মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে নতুন করে আটক আরও 2 শতাধিক বাংলাদেশি। 2 প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। এ নিয়ে চলতি মাসে আটক হয়েছেন প্রায় 800 বাংলাদেশি। ওয়াহিদ সোহানের পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের অভিযানে প্রতিদিনই আটক হচ্ছেন বহু অবৈধ অভিবাসী, যাদের বেশিরভাগই বাংলাদেশি। দেশটির জোহর রাজ্যে চালানো অভিযানে নতুন করে আটক হয়েছেন 242 বাংলাদেশি। এছাড়া রয়েছে ইন্দোনেশিয়ার 44 জন, চীনের 21 জন, পাকিস্তানের 16 জন, শ্রীলঙ্কার 4 ও মিয়ানমারের 9 জন অভিবাসী। একটি পেপার ফ্যাক্টরি আর কনস্ট্রাকশন সাইটে অভিযান চালিয়ে আটক করা হয় তাদের। পাশাপাশি সংশ্লিষ্ট কোম্পানির 2 নিয়োগকর্তাকেও আটক করে ইমিগ্রেশন কর্মকর্তারা। তাদের সবাইকে রাখা হয়েছে রাজ্যের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে। শুধু চলতি মাসেই মালয়েশিয়ায় আটক হয়েছেন 784 বাংলাদেশি। ইমিগ্রেশন বিভাগের হাত থেকে বাঁচতে অনেকে আছেন আত্মগোপনে। দেশটির কেলাং, পেনাং সহ কয়েকটি রাজ্যে মানবেতর জীবন কাটাচ্ছেন কয়েকশো প্রবাসী। যারা এখনো বিভিন্ন কারণে ভিসা করতে ব্যর্থ হয়েছে, বিভিন্ন জটিলতার কারণে ভিসা করতে পারেন নাই, আমাদের বাংলাদেশ সরকার এবং মালয়েশিয়া সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে তাদের এই অসম্পূর্ণ ভিসাগুলো যেন করতে হবে সে ব্যবস্থা করা হোক। বিভিন্ন এজেন্সির মাধ্যমে নাম সর্বস্ব কোম্পানির খপ্পরে পড়ে দেশটিতে গিয়ে হরহামেশায় বিপাকে পড়ছেন প্রবাসীরা। কিউ বিস্ট্রো নামের একটি কোম্পানির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছেন সেখানে কর্মরত বাংলাদেশিরা। ম্যানেজার কর্তৃক নির্যাতনের কারণে আমি প্রতিবাদ করাই, আমার ওপর তারা মারধর করে অনেক। আমি জীবন প্রাণ নাশের শঙ্কায় থানায় শরণাপন্ন হয়। সেখানে তারা আমাকে চাপ দিয়ে মামলাটা উঠায় নিয়ে আমার প্রাণ নাশের হুমকি দেয়। ইমিগ্রেশন সংশ্লিষ্টরা বলছেন, বৈধ পারমিট না থাকা, ভ্রমণ ভিসার অপব্যবহার, কর্মী ভিসার শর্ত লঙ্ঘনের অপরাধে আটক করা হচ্ছে অভিবাসীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।